এক শীতের রাতে গাড়ি এক নির্জন রাস্তায় বিকল হয়ে গেল। ফোন বের করে দেখলো কোনো সিগন্যাল নেই। আশেপাশে কেউ নেই আর নিকটতম শহর অনেক দূরে। ঠান্ডা বাতাসে প্রতিটা পদক্ষেপ ভারী মনে হচ্ছিল। বিকাশ অসহায় হয়ে হাঁটতে হাঁটতে একটি বিশাল আলোকিত প্রাসাদের সামনে এসে দাঁড়ালো। স্বস্তির নিঃশ্বাস ফেলে দরজায় কড়া নাড়ল। একজন অভিজাত পোশাক পরা ব্যক্তি দরজা খুললেন, সন্দেহভরা দৃষ্টিতে তাকিয়ে বললেন, কে আপনি? বিকাশ কাঁপতে কাঁপতে বলল, আমার গাড়ি নষ্ট হয়ে গেছে, যদি একটু ফোন করে দিতেন তাহলে সাহায্য হতো। লোকটি ভ্রু কুঁচকে বললেন, দুঃখিত, আমি কোনো ঝামেলা চাই না। কয়েক মাইল দূরে একটা গ্যাস স্টেশন আছে, ওইখানে চেষ্টা করতে পারেন। এরপর তিনি দরজা বন্ধ করে দিলেন। মনের মধ্যে কষ্ট আর হতাশা নিয়ে বিকাশ আবার হাঁটা শুরু করলো। কিছু দূর যাওয়ার পর সে একটি ছোট্ট জরাজীর্ণ কুটির দেখতে পেল। ভেতরে এক বৃদ্ধ আলো আঁধারিতে বসেছিলেন। বিকাশকে দেখে বৃদ্ধ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। তুমি তো বেশ কাঁপছো, এসো, ভেতরে এসো, একটু উষ্ণ হও। বিকাশ দ্বিধাগ্রস্ত হয়ে বলল, আপনাকে বিরক্ত করতে চাই না কাকু। বৃদ্ধ মৃদু হেসে বললেন, বিরক্ত কিসের, এসো, আগে একটু গরম চা খাও। তারা দুজন গাড়ির কাছে পৌঁছালেন। বৃদ্ধ দুর্বল হাতে পরিশ্রম করে গাড়িটা ঠিক করে দিলেন, কারণ তিনি একসময় ছিলেন মেকানিক। কিছুক্ষণ পর গাড়ি আবার চলার উপযোগী হলো। বিকাশের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। আপনার নিজের কিছু নেই, তবুও আপনি আমাকে এত সাহায্য করলেন, কিন্তু কেন করলেন? বৃদ্ধ এক মায়াবী হাসি দিয়ে বললেন, বাবা, যার কিছু নেই সে জানে না তার না থাকার কষ্ট কেমন। তাই আমি চাই অন্য কেউ সেই কষ্ট না পাক। গাড়ি চালিয়ে যাওয়ার সময় বিকাশের চোখে জল চলে এলো। সেদিন সে বুঝতে পারল, ধনী হলেই উদার হওয়া যায় না, বরং যাদের কম আছে তারাই অনেক সময় সবচেয়ে বড় হৃদয়ের মানুষ হয়। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন যারা নির্দ্বিধায় মানুষকে সহযোগিতা করেন, অথচ ঘরে গিয়ে দেখেন নিজের দুমুঠো খাবারও নেই। এই মানুষগুলোই হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষগুলোকে বাঁচিয়ে রাখুন। সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন।